আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুধুমাত্র এক টুকরো মুরগির মাংস দিয়ে আজকে পরিবারের সবার জন্য ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি এখানে ব্রয়লার মুরগির এক টুকরো বুকের মাংস নিয়েছি আর সেটাকে কিউব করে কেটে নিয়েছি। অ্যাড করছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দেবো সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচের একটু কম, অ্যাড করব ভিনেগার এক চা চামচ পরিমাণ, দিয়ে দেবো সয়া সস এক চা চামচ পরিমাণ এবং অ্যাড করব টমেটো কেচাপ 1.5 চা চামচ পরিমাণ। এখন এখানে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি এই মাংসটাকে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। 15 থেকে 20 মিনিট পর আমি এই মাংসের মধ্যে অ্যাড করব 3 থেকে 4টা শুকনা মরিচ। এই শুকনা মরিচের বীজ ফেলে তারপর আমি এখানে অ্যাড করছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 মুঠ পরিমাণ এবং অ্যাড করব 2টো এলাচ, দিয়ে দেব সামান্য পরিমাণে জয়ত্রী। সবগুলো উপকরণকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব পাউরুটি। আমি এখানে টোটাল 5 পিস পাউরুটি অ্যাড করেছি। পাউরুটিগুলোর সাইজ একটু ছোট ছিল। সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নেব। একটি বাটিতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, অ্যাড করব সামান্য পরিমাণে ভিনেগার, 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে আমি এখন খুব ভালো করে এই সসটাকে মিশিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণে কুকিং অয়েলও ইউজ করছি। এখন এই সসটাকে আমি একটা পাশে রেখে দেব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব পুদিনা পাতা 1 মুঠ পরিমাণ এবং দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি শেষ পর্যায়ে ব্যবহার করছি। তবে আপনারা যখন ব্লেন্ডারে জারে মাংসের টুকরোগুলো দিবেন ঠিক তখন পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটাও দিয়ে দেবেন। পুদিনা পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে আবার ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি একটা ম্যাগি নুডলসের মশলাও ব্যবহার করেছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। 2 হাতে খুব ভালো করে তেল মাখিয়ে নেব। এখন এই মাংসর কিমাগুলোকে আমি খুব ভালো করে এই কাঠির মধ্যে এভাবে করে দিয়ে দেব। এরপর এই কিমার কাঠিটাকে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে করে আমি প্রত্যেকটা কাঠি তৈরি করে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নেব। এইভাবে করে ফুটন্ত গরম পানিতে আমি সবগুলো কাবাব খুব ভালো করে সেদ্ধ করে নেব। যখন দেখবেন কাবাবগুলো ফুলে একটু বড় হয়ে গেছে তখন বুঝতে হবে এটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এ পর্যায়ে এই কাবাবটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এখন কাবাবগুলো থেকে কাঠিটা খুলে ফেলবো। আপনারা চাইলে কাঠি সহই এই কাবাবগুলোকে ভেজে নিতে পারেন, তবে কাঠিটা খুললে কাবাবটা ভাজতে আমার মনে হয় একটু সুবিধা হয়। এখন এই কাবাবগুলোকে ভেজে নেব আর এই জন্য একটি কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম। তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। এখন একে একে করে আমি কাবাবগুলোকে খুব ভালো করে ভেজে নেব, যাতে করে ওপরের অংশটা একটু শক্ত শক্ত হয় এবং একটু ক্রিস্পি হয়। এখন আমি যে সসটা তৈরি করেছিলাম সেই সসটা এই কাবাবের গায়ে এভাবে করে দিয়ে দেব এবং এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি কাবাবগুলোকে উল্টিয়ে দেব এবং তারপর অপর পাশেও আমি এই সসটাকে খুব ভালো করে স্প্রেড করে দেব।
এই কাবাবগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে করে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে ওপরের অংশটা একটু ক্রিস্পি হবে এবং শক্ত হবে, এতে এটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। যখন দেখবেন কাবাবের ওপরের অংশটা একটু পোড়া পোড়া হয়ে এসেছে, ঠিক তখন এই কাবাবগুলোকে কড়াই থেকে নামিয়ে ফেলবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন।